জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তায় নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। চণ্ডমুণ্ডে বধে দেবী রক্তবীজ বিনাশিনী নে শম্ভ শম্ভহতনে দেবী দশভুজা জয় দুর্গা ওই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন, আনন্দে আছেন। এখন আমাদের আনন্দে থাকারই সময়, যেহেতু আমাদের সবচেয়ে বড় উৎসব সনাতন ধর্মীদের, আমাদের সবচেয়ে বড় উৎসব দশভুজা মহিষমর্দিনী দুর্গা দেবীর পূজা এসে গেছে। এবং এই দুর্গা দেবীর যে পুজো হয়, আপনারা শুনে থাকবেন, সকলেই এটা জানেন যে দুর্গা দেবীর বোধন। কিন্তু এই বোধনটা কি, এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। বোধনটা কি বুঝতে পারে না। তাই আজকে দুর্গা দেবীর বোধন নিয়ে আমি বোধনটা কি এটা ছোট করে বলতে চেষ্টা করব, মার্কণ্ডেয় পুরাণে যে মতো লিখিত আছে। এই বোধন শব্দের বাংলা অর্থ হচ্ছে জাগরণ বা জাগানো। তো আমাদের প্রশ্ন আসবে, দুর্গা দেবীকে আবার জাগাতে কেন হবে? জাগানোর প্রয়োজন কি? জাগানোর প্রয়োজন এই জন্যে, এই যে সময়টা আমরা এই দুর্গা পুজোটা আমাদের এসছে, এই যে এটাকে বলা হয় অকাল বোধন। এই সময়টা দুর্গা দেবীর পূজার টাইম নয়। দুর্গা দেবীর পূজার সময় হচ্ছে বসন্তকাল, যেটাকে আমরা বাসন্তী পুজো বলে থাকি। কিন্তু এইটা অসময়ে অকালে করেছিলেন শ্রীরামচন্দ্র রাবণকে নিধন করার জন্য। তাই এটাকে অকাল বোধন বলা হয়। আর এই পূজার ক্ষেত্রেই বোধন করতে হয়। আপনারা দেখবেন বসন্তকালে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোটাও দুর্গাপুজো, সেখানে কিন্তু বোধন হয় না, কারণ সেটা কালের পুজো, তাই সেখানে জাগানোর প্রয়োজন হয় না। এই সময়টা হচ্ছে সূর্যদেবের দুটো আয়ন আছে, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। এখন যে সময়টা চলছে দক্ষিণায়ন, আমরা শাস্ত্র আদিতে দেখেছি দক্ষিণায়নে দেবতারা সব নিদ্রিত থাকে, ঘুমিয়ে থাকে, এবং উত্তরায়ণে দেবতারা জেগে যায়। দক্ষিণায়ন দেবতাদের রাত্রি এবং উত্তরায়ণ দেবতাদের দিনমান। তো সেই হিসাবে এখন দেবতারা সবাই নিদ্রিত আছে, তাই এই দুর্গা পুজোর সময় বোধনের প্রয়োজন হচ্ছে, তাকে জাগানোর জন্য। বোধনের মাধ্যমে দুর্গা দেবীকে জাগ্রত করা হয়। এই জাগ্রত করার অনেক নিয়ম আছে। এই নিয়ম মানে রচনা করেছিলেন ব্রহ্মাজি। তিনি এই বোধনের পরামর্শ দিয়েছিলেন শ্রীরামচন্দ্রকে। সেই মতো ব্রহ্মাজি নিজেই বোধন করেছিলেন, বেলতলায় বসে, বেল বৃক্ষের তলায় বসে নানাবিধ মন্ত্র উচ্চারণে, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দুর্গা দেবী বোধন করেছিলেন। তাহলে আমরা বুঝলাম যে বোধনটা কি, দুর্গা দেবীর জাগরণ। জাগরণ এই জন্য করতে হচ্ছে, এটা অকালে করতে হচ্ছে পুজো। কিন্তু কালের যে পুজো হয় আমাদের বসন্তকালে, তখন বোধন হয় না। এটা সবাই লক্ষ্য করবেন। এই যে দুর্গা পুজো হবে, একটা দেখবেন বেলতলায় একটা পুজো হয়, বেলতলায় পুজো হয়ে তারপরে দুর্গা দেবীর এতে প্রতিমায় পুজো হয়। কিন্তু বসন্তকালে যে বাসন্তী পুজো হয়, সেখানে দেখবেন কোনো বেলতলা করা হয় না, কারণ সেখানে বোধন হয় না। এইটুকু আমাদের জানা ছিল না যে এর ক্ষেত্রে বোধন হয়, আর ওইখানে সঠিক সময়ে দুর্গাপুজোর ক্ষেত্রে বোধন হয় না। তাহলে আমরা বুঝলাম বোধন মানেই হচ্ছে দেবীর জাগরণ। আমরা সবাই চাই দেবী জেগে উঠুক, সশস্ত্রে সুসজ্জিত হোক, এবং যাবতীয় অশুভ আছে এবং অধর্ম আছে এবং অশুভ যাবতীয় কি বলবো আমাদের প্রতিক্রিয়া আছে, সেগুলো ধ্বংস হোক, শুভ শক্তির উদয় হোক, এবং আমরা সুখে শান্তিতে সুন্দর জীবন যাপন করি, সুস্থ জীবন যাপন করি। আমাদের এই মহিষাসুর মর্দিনী দশভুজা দুর্গা দেবীর আশীর্বাদে সেই প্রার্থনা আমরা সারা বছর করে আসছি, এবং সেই মতো আমরা আহ্বান করছি দুর্গা দেবীকে যে আপনি আসুন, আমাদের সকলকে মঙ্গলময় করুন এবং সকল অশুভকে দূরীভূত করুন। এরপরে আছে বোধনের পরে আছে অধিবাস, তারপরে আছে আহ্বান। এগুলো সবই করতে হয়, এগুলো অনেক বড় বড় প্রক্রিয়া। যাই হোক, আমি বোধনটাই বলতে চেয়েছিলাম, বোধনটা বললাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং এই যে দশভুজা মহিষমর্দিনী দুর্গা দেবীর
অর্চন হবে, সকলে একত্রিত মিলে দেশ হিংসা ভুলে একসাথে মায়ের কাছে যাবেন, মায়ের প্রার্থনা করবেন, মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন এবং সুস্থ জীবন যাপন করবেন। জয় শ্রীকৃষ্ণ।